হ্যালো বন্ধুরা, নীলিমার রান্নাঘরের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সন্ধেবেলায় যদি চায়ের সাথে খুব কম সময়ে ভালো কিছু খেতে ইচ্ছা করে তো বানিয়ে ফেলতে পারো গরম গরম মুচমুচে সোয়াবিনের পকোড়া। তো চলো রেসিপিটা স্টার্ট করি। প্রথমে দেখো আমি কড়ায় জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছুটা পরিমাণ সয়াবিন দিয়ে দিচ্ছি, আর এরপর এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। তো সয়াবিনটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে নেবে। তো এরপর এটাকে আমি একটু চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো এখন দেখতেই পাচ্ছ সয়াবিনগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। তো এটাকে মোটামুটি একটু ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। এরপর ভালো করে জল ছেড়ে আমি অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব। তো দেখো জল ঝেড়ে আমি এখানে তুলে নিয়েছি, আর তোমাদের হাত দিয়ে সয়াবিনটা একটু ভেঙে দেখাচ্ছি। এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিলাম হাফ চামচ রসুন বাটা, তারপরে হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু নুন। নুনটা যেহেতু আমি আগে একটু ইউজ করেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দেব 2 চামচ ময়দা, আর এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, আর দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা। তো তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাটাও ইউজ করতে পারো, যেহেতু আমার বাড়িতে বাচ্চা রয়েছে, সে খাবে, সেই কারণে আমি এখানে কাঁচা লঙ্কাটা একটু অ্যাভয়েড করে গেলাম। তো এরপর হাত দিয়ে আমি ভালো করে সব কিছুকে মাখিয়ে নেব। তো সব কিছুকে ভালো করে মাখিয়ে নেবার পর এটাকে আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। তো আধ ঘন্টা পরে ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখানে কড়ার মধ্যেও তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেলটা আমি এখানে অল্প অল্প পরিমাণ ইউজ করছি। আমি এটাকে দুবারে ভেজে নেব, কারণ ভাজা তেলটা আমি আর পরে ইউজ করব না, সেই জন্য আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। তোমরা চাইলে এগুলোকে একেবারে বেশি করে তেল দিয়ে ভেজে নিতে পারো। তো দেখো লালচে লালচে করে একটু রং ধরেছে। এরপর আমি আর একটু এটাকে ভেজে নেব। তো আমি এটাকে প্রথমে হাই ফ্লেমে রেখে তারপরে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এরপরে দেখতেই পাচ্ছ পকোড়াগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর আমি আবার একই প্রসেসে যেগুলো মাখা ছিল সেইগুলো ভেজে নেব। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করবে। সন্ধেবেলায় একদম খুব কম সময়ে চায়ের সাথে বানিয়ে ফেলতে পারো এরকম মুচমুচে সোয়াবিনের পকোড়া। তো এইগুলোও হয়ে গেছে। এরপর আমি একটা জায়গার মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজ এই পর্যন্তই।